বিক্ষোভের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সুব্রত আচার্য। সরাসরি যাব তার কাছে। এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হলো। কিছুক্ষণ আগে রাজ্য বিজেপি সভাপতি তিনি ঘোষণা করলেন যে আগামীকাল 12 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে বন্ধ অর্থাৎ হরতাল পালন করা হবে। আজকের এই কর্মসূচিতে যে কজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তার যারা লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, সেই লালবাজারের কিন্তু অভিযানের ডাক দিয়েছে বিজেপি। ইতিমধ্যে এই লালবাজারের সামনে কিন্তু কয়েকশো বিজেপি সমর্থক সেখানে জড়ো হয়েছে। আপনি জানেন যে 9 তারিখ, এই চলতি মাসের 9 তারিখ কলকাতার অন্যতম নামী সরকারি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আরজি করের একজন নারী চিকিৎসককে পাশবিক নির্যাতন করার পর খুনের ঘটনার পরই কিন্তু উত্তাল হয়েছে ও গোটা কলকাতা শহর ছাড়াও গোটা ভারতের বিভিন্ন শহর। তারই কিন্তু ফলশ্রুতিতে আমরা দেখেছি যে যে অরাজনৈতিক ব্যানারে ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু আজকে রাজ্যের মুখ্য প্রশাসক, মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও তিনি, স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু এই রাজ্য সরকারের সচিবালয় এই নবান্ন ঘেরায় ডাক দেওয়া হয়। দেখুন, দুই দিক থেকে মূলত নবান্ন ঘেরাও করার চেষ্টা করা হচ্ছে, ছাত্র সমাজের পক্ষ থেকে চেষ্টা করা হয়। একটা হাওড়ার দিক থেকে, অন্যটি কলকাতার দিক থেকে। হাওড়ার দিক থেকে যখন বেলা 12টার দিকে যখন মিছিল এগিয়ে আসে, তখন সাঁতরাগাছির দিকে কিন্তু পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিক্ষোভকারীরা কিন্তু পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোনোর চেষ্টা করে এবং তখনই কিন্তু জল কামান নিক্ষেপ করা হয়, কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়। তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখেছি উত্তর কলকাতার কলেজ স্ট্রিট থেকে যেটি নবান্ন অভিমুখে যে বিক্ষোভ এবং পদযাত্রা, সেটি কিন্তু আমরা দেখেছি যে খিদিরপুর ব্রিজের সামনে আরেকটি, মানে নবান্নের যাওয়ার আরেকটি, কলকাতা থেকে নবান্নের দিকে, কারণ জানেন আপনি কলকাতা নবান্ন হাওড়া জেলায় পড়েছে, সুতরাং কলকাতা থেকে নবান্ন অভিমুখী এই খিদিরপুর ব্রিজের সামনেই ব্যারিকেড দেওয়া হয় এবং কঠোর নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়। কলকাতায় যে যারা বসবাস করেন, একেবারে সাম্প্রতিক সময়ে এই ধরনের কঠোর নিরাপত্তার ছবি কিন্তু কলকাতাবাসী দেখেনি। আপনি জানেন যে এই ঘটনাকে ঘিরে রাজ্য সরকারও কিন্তু তাদের যে নিরাপত্তা বাহিনী কিংবা রাজ্য সরকারের প্রশাসনিক যারা আমলা রয়েছেন, তারাও কিন্তু গত কয়েকদিন ধরে এই বিক্ষোভ কর্মসূচিকে কিভাবে কোন কৌশলে রোকা যায়, কারণ সহিংসতার ঘটনা যাতে না ঘটে, সহিংস হলে রাজ্য সরকারের পক্ষে নতুন করে চাপ তৈরি হবে, সেই দিক থেকে কিন্তু রাজ্য সরকার আজকে অনেকটা বুদ্ধিমত্তা এবং কৌশল ভাবে অবস্থান নিয়েছে। যদিও আগামীকালের রাজনৈতিক কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পদত্যাগের দাবিতে অরাজনৈতিক ছাত্র সমাজের ডাকা যে নবান্ন কর্মসূচি, আমার কাছে তার কাছে সংক্রান্ত সবশেষ তথ্য। কলকাতা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।